নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত। স্বাগতম আজকে ভিডিওতে। আমি জানাবো সিংহ রাশির জাতক জাতিকার জীবনযাত্রা এবং তাদের দৃষ্টিভঙ্গি। কিভাবে তারা পৃথিবীতে তাদের সাথীদের কাছে প্রিয় হয়ে উঠতে পারে, কিভাবে তাদের শক্তিশালী মনোভাব এবং উচ্চাকাঙ্ক্ষা তাদের জীবনের প্রতিটি মুহূর্তে রং ছড়িয়ে দেয়। শুরু থেকে শেষ পর্যন্ত সিংহ রাশির জীবনে অজানা গল্পের সঙ্গী হতে চলুন। সিংহ রাশি হলো জ্যোতিষশাস্ত্রের একটি অন্যতম রাশি, যা 23শে জুলাই থেকে 22শে আগস্ট পর্যন্ত সময়কার জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য প্রযোজ্য। এটি একটি আগুনের রাশি, যা সাধারণত সাহস, শক্তি, নেতৃত্ব এবং আত্মবিশ্বাসের সাথে সম্পর্কিত। সিংহ রাশির জাতক জাতিকার জীবন একাধিক দিক থেকে অত্যন্ত বৈচিত্র্যময় এবং একে অপরের থেকে কিছুটা ভিন্ন হতে পারে। তবে তারা সাধারণভাবে কিছু গুণ এবং অভ্যাসের মাধ্যমে পরিচিত। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনযাত্রা এবং পথ সম্পর্কে বিশদ আলোচনা করব। ১. সিংহ রাশির শৈশবকাল। সিংহ রাশির জাতক জাতিকারা জন্ম থেকে দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস এবং নেতা হওয়ার একটি প্রবণতা নিয়ে জন্মগ্রহণ করেন। তাদের শৈশবকাল সাধারণত একধারে উৎসাহী, সাহসী এবং কখনো কখনো দাপটে হয়। এরা প্রায় তাদের পরিবার এবং বন্ধুদের মধ্যে কেন্দ্রবিন্দু হতে ভালোবাসে। ছোটবেলায় তাদের মধ্যে এক ধরনের বিশেষ হওয়ার অনুভূতি থাকে। তাদের শৈশবকাল কখনো কখনো জীবনের লক্ষ্য নির্ধারণে সাহায্য করে, যেখানে তারা নিজেদের ক্ষমতা এবং বিশেষত্ব বুঝতে পারে। তবে সিংহরাশির জাতকদের জন্য শৈশবে কিছু কঠিন সময় আসতে পারে, বিশেষ করে যখন তার নেতৃত্ব গুণ বা আত্মবিশ্বাসকে কিছু নেতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে চ্যালেঞ্জ করা হয়। এরা সাধারণত ব্যক্তিগত বিষয়ের প্রতি খুবই সজাগ থাকে এবং তাদের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্যকে শৈশব থেকেই অনুসরণ করতে চায়। ২. সিংহ রাশির কৈশোরকাল। কৈশোরের সিংহ রাশির জাতক জাতিকার মধ্যে এক ধরনের সৃজনশীলতা এবং নতুন কিছু করার প্রবণতা দেখা যায়। এরা নিজের রূপ, ক্ষমতা এবং সম্ভাবনাকে চিনতে শুরু করে, যা তাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেয়। তাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা, শক্তি এবং এগিয়ে যাওয়ার জন্য একটি প্রবণতা থাকে। তবে কৈশোরের সিংহ রাশির জাতক জাতিকারা কিছু সময় অহংকার এবং গর্বের মধ্যে আটকে পড়ে যেতে পারে। তারা সঠিক পথ বেছে নিতে চায়, কিন্তু কখনো কখনো নিজের অতিরিক্ত আত্মবিশ্বাস তাদের পথ প্রদর্শক হতে পারে না। এদের মধ্যে সামাজিক চাপের শিকার হওয়া, সম্পর্কের সমস্যা এবং সবার মধ্যে বিশেষ হওয়ার ইচ্ছা থাকতে পারে। ৩. সিংহ রাশির যৌবনকাল। যৌবনে সিংহ রাশির জাতক জাতিকারা নিজের কেরিয়ার, সম্পর্ক এবং সামাজিক অবস্থান নিয়ে খুবই সচেতন হয়ে ওঠে। এরা সাধারণত জীবনে বড় কিছু করতে চায় এবং তাদের চাহিদার প্রতি অত্যন্ত সংবেদনশীল হয়। এদের মধ্যে নেতৃত্ব গুণ স্পষ্টভাবে ফুটে ওঠে এবং তারা সমাজের একটি বিশেষ স্থানে পৌঁছানোর জন্য কড়া পরিশ্রম করতে থাকে। সিংহ রাশির জাতক জাতিকারা নিজের স্বপ্ন এবং লক্ষ্যের জন্য সর্বদা সংগ্রাম করতে থাকে এবং তারা প্রায় প্রচেষ্টা, নির্ভীকতা এবং আশাবাদী মনোভাব নিয়ে কাজ করে। তাদের মধ্যে ভালো সম্পর্ক স্থাপন করার একটি প্রবণতা থাকে। তবে কখনো কখনো তারা অত্যাধিক আত্মবিশ্বাসের কারণে সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। এদের মনের মধ্যে নিজস্ব একটি পৃথিবী থাকে এবং তারা চাইলে অনেক কিছু অর্জন করতে পারে। ৪. সিংহ রাশির প্রাপ্তবয়স্ক জীবন। সিংহ রাশির জাতক জাতিকারা প্রাপ্তবয়স্ক হলে নিজেদের শক্তি এবং ক্ষমতা বুঝতে সক্ষম হয়। তারা জীবনের প্রতি খুবই উৎসাহী এবং তাদের কাছে প্রায় বড় পরিকল্পনা এবং লক্ষ্য থাকে। সিংহ রাশির জাতক জাতিকারা প্রাপ্তবয়স্ক জীবনে সফল হতে চাইলে নিজের সৃজনশীলতা এবং নেতৃত্ব গুণকে আরও উন্নত করে। তারা নিজের কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন উভয় ক্ষেত্রে সফল হতে চায়। তবে প্রাপ্তবয়স্ক জীবনে তাদের অহংকার এবং আত্মবিশ্বাস কখনো কখনো তাদের বাধা হয়ে দাঁড়াতে পারে। তারা সবার কাছে ভালো স্বীকৃতি পেতে চায় এবং কখনো কখনো এই ইচ্ছা তাদের মধ্যে এক ধরনের গর্ব সৃষ্টি করতে পারে। তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে নিজের সীমাবদ্ধতাগুলি বুঝে এবং অন্যদের মূল্যায়ন করা। সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনেও তাদের মাঝে কিছু মানসিক দ্বন্দ্ব হতে পারে, বিশেষ করে যদি তারা মনে করে যে তারা পর্যাপ্ত সম্মান বা সঙ্গী পাচ্ছে না। ৫. সিংহ রাশি মধ্যবয়স। মধ্যবয়সে সিংহ রাশির জাতক জাতিকারা জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছায়। তারা সাধারণত এর মধ্যে অর্জিত সফলতা ও অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকে। তবে তাদের মধ্যে কখনো কখনো একটি শূন্যতার অনুভূতি তৈরি হতে পারে, যেখানে তারা নিজেকে পুনরায় নতুনভাবে প্রমাণ করতে চায়। সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে এমন একটি প্রবণতা থাকে যে তারা যখন নতুন কিছু করতে পারে, তখন তাদের মনোভাব অনেক পরিবর্তন হতে পারে। তাদের মধ্যে জীবনের পরবর্তী ধাপের জন্য
কিছু পরিকল্পনা থাকতে পারে এবং তারা বিশ্বাস করে যে একে অপরকে সহায়তা করে এবং মানসিকভাবে আরও সমৃদ্ধ হতে সাহায্য করা তাদের জীবনের মূল উদ্দেশ্য। যদিও তারা সাধারণত স্বাধীন, তারা প্রায় সামাজিক সম্পর্ককে গুরুত্বপূর্ণ মনে করে এবং সবার মাঝে নিজেকে বিশেষভাবে প্রতিষ্ঠিত করতে চায়। ৬. সীমাসী বার্ধক্য অর্থাৎ বৃদ্ধ বয়স। বার্ধক্যে সীমাসী জাতীয় জাতিকার জীবনের পথ শান্ত এবং নিঃশব্দ হতে পারে। তাদের আগের মতোই জীবনের প্রতি এক ধরনের আগ্রহ এবং উদ্দীপনা থাকে, তবে তারা এখন আত্মবিশ্বাসের সাথে তার অতীত সফলতা এবং জীবনকে মূল্যায়ন করতে সক্ষম। তারা জীবনের শেষ পর্যায়ে এসে নিজেদের কাজ, সম্পর্ক এবং অর্জিত অভিজ্ঞতাগুলির উপর আস্থা রাখে। এদের মধ্যে বিশেষ কিছু গুণের প্রতি ভালোবাসা এবং অহংকারের অনুভূতি থাকতে পারে, তবে তারা কখনোই নিজের আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলবে না। পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো তাদের কাছে বড় আধ্যাত্মিক সন্তুষ্টির উৎস হতে পারে। বয়সের সাথে তারা আরও ধৈর্যশীল এবং ভারসাম্যপূর্ণ হতে পারে এবং জীবনের ব্যাপারে একটি গভীর দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারে। ৭. সিংহ রাশির ব্যক্তিত্বের বিশেষ দিক। সিংহ রাশির জাতক জাতিকার বিশেষত্ব হলো তাদের শক্তিশালী ব্যক্তিত্ব, নেতৃত্বস্থানীয় গুণাবলী এবং অন্যান্য আত্মবিশ্বাস। তারা সাধারণত খুব সাহসী, উদার এবং মহৎ হৃদয়ের অধিকারী হন। তাদের অনেকেই জন্ম থেকে নেতৃত্ব দিতে পারে এবং মানুষের মধ্যে তাদের স্বতঃস্ফূর্ততার জন্য জনপ্রিয়তা অর্জন করতে পারে। সিংহ রাশি শাসক রাশি হিসেবে পরিচিত, তাই তাদের মধ্যে প্রচুর আত্মবিশ্বাস থাকে, তবে মাঝে মাঝে তাদের অহংকার বা গর্ব তাদের দুর্বলতা হয়ে উঠতে পারে। এদের শখের মধ্যে থাকতে পারে নাটক, সঙ্গীত এবং সৃজনশীল কর্মকাণ্ড। সিংহরাশির জাতক জাতিকারা প্রাকৃতিকভাবে মঞ্চের জন্য তৈরি এবং তারা নিজের দক্ষতা প্রমাণ করার জন্য যে কোনো সুযোগ গ্রহণ করে। তাদের মধ্যে স্বাভাবিকভাবে একটা অভিনয় করার ক্ষমতা থাকে, যা তাদের উপস্থিতিকে আরও মনোমুগ্ধকর করে তোলে। ৮. সিংহরাশির পারিবারিক জীবন। সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত পরিবার এবং বন্ধুদের জন্য তাদের জীবন উৎসর্গ করে। তারা চায় তাদের পরিবার এবং প্রিয়জনদের কাছে সম্মান এবং শ্রদ্ধা পেতে এবং তারা পরিবারের প্রতি অত্যন্ত দায়িত্বশীল। তারা তাদের সন্তানদের প্রতি অনেক ভালোবাসা এবং সহানুভূতির পরিচয় দেয় এবং তাদের সঠিক পথে পরিচালনা করার জন্য সর্বদা সচেষ্ট থাকে। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের মাঝে কখনো কখনো অত্যাধিক শাসকত্বের প্রবণতা থাকতে পারে, যা তাদের সম্পর্কগুলিতে কিছু চাপ সৃষ্টি করতে পারে। এই জাতকদের মধ্যে এক ধরনের শাসক মনোভাব থাকতে পারে, যেখানে তারা পরিবারের সদস্যদের ওপর নিয়ন্ত্রণ রাখতে চায়, যদিও তাদের মূল উদ্দেশ্য থাকে ভালোবাসা ও যত্নের মাধ্যমে সম্পর্ক বজায় রাখা। তারা তাদের পরিবারের সুখ ও সমৃদ্ধি আনতে চায় এবং এর জন্য নিজেদের সর্বোচ্চটা দেয়। ৯. সিংহ রাশির প্রেম ও সম্পর্ক। সিংহ রাশির জাতক জাতিকারা প্রেমে খুবই অনুরাগী এবং গাঢ় সম্পর্ক স্থাপন করতে পছন্দ করেন। তারা প্রেমে নিজেদের সর্বোচ্চ আন্তরিকতা এবং ভালোবাসা দিয়ে বিনিময় করেন। তাদের জন্য সম্পর্ক মানে আত্মবিশ্বাস এবং স্বীকৃতি পাওয়ার জায়গা, যেখানে তারা তাদের সঙ্গীকে প্রিয় এবং মূল্যবান মনে করে। সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে সম্পর্কের স্থায়িত্ব খুব গুরুত্বপূর্ণ এবং তারা যে কোনো সম্পর্কের মধ্যে পরিপূর্ণতা চায়। তবে তাদের মাঝে কখনো কখনো অতিরিক্ত দখলদারি বা আত্মবিশ্বাসের কারণে সম্পর্কের মাঝে জটিলতা তৈরি হতে পারে। তারা কখনো কখনো তাদের সঙ্গী থেকে অত্যাধিক মনোযোগ চায়, যা সঙ্গীকে বিরক্ত করতে পারে। সুতরাং সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সম্পর্কের ক্ষেত্রে সঠিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১০. সিংহ রাশির অর্থনীতি ও কর্মজীবন। সিংহ রাশির জাতক জাতিকারা জীবনের সফলতায় অর্থনৈতিক দিকটিও গুরুত্বপূর্ণ দেয়। তারা সাধারণত ব্যবসা, শিল্প, সাহিত্য, রাজনীতি বা কোনো নেতৃস্থানীয় পদে অবস্থান করতে চায়। সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রচুর আগ্রহ, উদ্যম এবং সৃজনশীলতা থাকে, যা তাদেরকে পেশাগত জীবনে অনেক উচ্চতা ছুঁতে সাহায্য করে। তারা কাজের ক্ষেত্রে খুবই পরিশ্রমী এবং নিজেকে প্রমাণ করতে কখনো পিছপা হয় না। এছাড়া তারা খুবই আত্মবিশ্বাসী এবং বিশ্বাস করে যে আমি যা চাই তা আমি অর্জন করব। তাদের কর্মজীবন কখনোই নির্দিষ্ট রুটিনে বাধা থাকে না। তারা প্রায় নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করে এবং নিজেদের দক্ষতা প্রমাণ করার জন্য বিভিন্ন ধরনের কাজের মধ্যে হাত লাগায়। সিংহ রাশির জাতক জাতিকারা শখের কাজের সঙ্গে নিজের পেশাগত জীবনের সমন্বয় করার জন্য অনেক চেষ্টা করে। তাদের মধ্যে একটি প্রবণতা থাকে বড় পরিকল্পনা তৈরির এবং তারা নিজের লক্ষ্য অর্জনে অনেক কষ্ট করে। ১১. সিংহ রাশির সামাজিক জীবন। সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত খুবই সামাজিক এবং মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পছন্দ করেন।
তারা সামাজিক পরিবেশে নিজেকে শ্রদ্ধেয় ও প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। তাদের সামাজিক চক্র অত্যন্ত বড় হতে পারে এবং তারা কোনো গোষ্ঠীতে খুব সহজে নেতৃত্ব গ্রহণ করতে সক্ষম। সীমাসী জাতিকারা সাধারণত তাদের বন্ধু এবং পরিচিতদের জন্য সাহায্য করতে প্রস্তুত থাকে এবং তারা প্রত্যাশা করে যে তাদের শ্রদ্ধা ও সম্মান দেওয়া হবে। তবে তারা কখনো কখনো নিজেদের ব্যক্তিত্বের জন্য বেশ গর্বিত হতে পারে, যা অন্যদের কাছে অহংকার হিসেবে প্রতিবাদ হতে পারে। তাদের মধ্যে একটি শক্তিশালী প্রবণতা থাকে যে তারা কখনোই অন্যদের কাছে পরাজিত হতে চায় না এবং নিজের অবস্থানকে প্রতিনিয়ত শক্তিশালী করতে চায়। ১২. সীমাশীল জাতিকার দুর্বলতা। যদিও সীমাশীল জাতিকাদের অনেক শক্তিশালী গুণ থাকে, তবে তাদের কিছু দুর্বলতাও রয়েছে। তাদের মধ্যে অহংকার, আত্মবিশ্বাসের অতিরিক্ত মাত্রা এবং কখনো কখনো অন্যদের প্রতি আধিপত্য বিস্তার করার প্রবণতা দেখা যায়। তাদের মাঝে কেবল নিজেদেরই সবথেকে বড় মনে হওয়ার একটা অনুভূতি থাকে, যা কিছু সম্পর্ক বা পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা নিজেদের চারপাশে মানুষদের প্রতি সহানুভূতিশীল হতে পারে না এবং মাঝে মাঝে নিজের গর্বের কারণে অন্যদের অনুভূতি বুঝতে পারে না। এছাড়াও তাদের মাঝে কখনো কখনো মনোযোগের অভাব এবং সবার কাছে প্রশংসা চাওয়ার প্রবণতা থাকতে পারে। সর্বশেষে শেষ কথা হলো, সীমাসী জাতিকাদের জীবনযাত্রা সাধারণত এক ধরনের উজ্জ্বল এবং শক্তিশালী পথ এগিয়ে চলে, যেখানে তারা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হলেও নিজের আত্মবিশ্বাস এবং সাহসের মাধ্যমে তা কাটিয়ে ওঠে। তাদের মধ্যে নেতৃত্ব, সাহস এবং উচ্চাকাঙ্ক্ষার প্রবণতা স্পষ্ট দেখা যায়। তবে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে অহংকার বা গর্বের কারণে সম্পর্কের জটিলতা সৃষ্টি হওয়ার এবং নিজের সীমাবদ্ধতাগুলি বুঝতে সক্ষম হওয়া। এদের জীবনের পথ কখনো সোজা, কখনো আবার বাঁকানো হতে পারে, কিন্তু এক কথায় বলা যায়, সীমাসী জাতিকারা কখনোই তাদের লক্ষ্য থেকে সরে আসে না। তাদের জীবনে একটাই মন্ত্র, জীবনযুদ্ধে আমি কখনোই হারতে চাই না। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ। দেখা হবে অন্য একটি ভিডিওতে।